নিবৃত্তি প্রসাদ সরনায়েক উনি বলেছিলেন একবার আমাকে যে গুরু তাকে মানো না যার গানটা শুনতে তোমার ভালো লাগে। গানের প্রথম শর্তই হচ্ছে যে সুরে গলা হতে হবে, সুরে তুমি যাই বলে সেটাই ভালো লাগে। আচ্ছা, এবার রহিবাত ওই তৈয়ারি রাগদারি, তার জন্য গলা তৈরি করার জন্য বিশেষ পাল্টা, জন্য স্বর সাধনা, এগুলো এক কথায় বলা যায় না। স্বর সাধনা মানে স্ট্যান্ডিং নোট, গলাটাকে তৈরি করা, ফ্লেক্সিবল, মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় মুভ করা, মুভ করছে যেরকম ফুটবল প্লেয়াররা করে না, যে ছুটতে ছুটতে কখনো হেলে গিয়ে মারছে, কখনো দিগবাজি খাচ্ছে, এই যে ফ্লেক্সিবিলিটি, এটা গলাতেও চাই। একদমই। তুষারদা, আমাদের সাথে একজন মানে এই শাস্ত্রীয় সঙ্গীতের একজন দিকপাল আছেন আমাদের সাথে আজ ফোনে, আমি তার সাথে কথা বলি। আমাদের সাথে শ্রদ্ধেয় পণ্ডিত অরুণ ভাদুরী আছেন। গুড মর্নিং অরুণ কাকু, নমস্কার, কেমন আছো? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত অরুণ কাকু। হ্যালো। হ্যাঁ অরুণ কাকু, গুড মর্নিং, সুপ্রভাত। ভালো, তোমাকে অনেকদিন পরে দেখছি, খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কেমন আছো? তোমাকে অনেকদিন পরে দেখছি, অনেকদিন পর। হ্যাঁ, তুমি কেমন আছো বলো? আচ্ছা, তোমাকে টেলিভিশনের সাউন্ডটা মিউট করতে হবে, তাহলে তুমি ভালো করে শুনতে পাবে আমাদের কথা। হ্যাঁ, তুমি কেমন আছো? আমার প্রণাম নিও। তুমি কেমন আছো বলো? বলো। হ্যাঁ, তুমি কেমন আছো? শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে। তুমি আমাকে বলেন, যদি কানন সাহেবের পাশেই ছিলেন দীর্ঘদিন, হ্যাঁ, একটু কানন সাহেবের স্মৃতি উনি যদি এক দু কথা। আসলে টেলিভিশনের সাউন্ডটা খোলা ছিল বলে শুনতে অসুবিধা হচ্ছিল। আবারও নিশ্চয়ই কাকুকে ধরা হবে, অরুণ ভাদুরীকে ধরা হবে। আমরা একটা গাছি অরুণ ভাদুরীকে। নমস্কার কাকু। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার ঠিক করে? আচ্ছা, তুমি আমার প্রণাম নিও, আমার শ্রদ্ধা নিও। আচ্ছা, অনেকদিন পরে তোমাকে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ কাকু। ভালো? হ্যাঁ, বাড়ির সব ভালো আছে। তুষারদা আজকে আছে, এবং তুমি যেহেতু শ্রদ্ধেয় কানন সাহেবের সাথেই থাকতে পাশাপাশি একদমই, আজ তোমার কাছ থেকে অনেক কিছু শুনতে চাই। শ্রদ্ধেয় কানন সাহেবকে নিয়ে অনেক কিছু শুনতে চাই। ঠিক আছে, তুমি বলো। তুমি আমার ভালোবাসা নিও। মাকে আমার প্রণাম দিও। মা তো আমার মাথা নেই আমাদের কাছে, মা মারা গেছে 5 বছর হলো। বলছি, আপনি কানন সাহেবকে একটুখানি ওনার সম্বন্ধে বলুন, 2-1 লাখ, মানে একটু স্মৃতি আপনার বলুন, যে ওনাকে কিরকম ভাবে পেয়েছেন। কানন সাহেব সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সারাদিন বললেও মানে শেষ হবে না। আপনি তো শিখেছেন ওনার কাছে। হ্যালো। হ্যাঁ, বল। হ্যাঁ, বলছি, আপনি তো ওনার কাছে শিখেছেন শুরুর দিকটায়, বকুল বাগানে যখন থাকতেন। আসলে সাউন্ডটা চলছে বলে ফলো করতে পারছেন না ঠিক মতো। আমরা একটা রাগে যাই। এবার আমি একটা রাগ গাইছি, যে রাগটা আমার সবচেয়ে প্রিয় রাগ। রাগটার নাম হচ্ছে ঝিঝিট, ঝিনঝটি বলে। এটা হচ্ছে, এই রাগটা এসছে আমাদের যে গ্রাম বাংলার যে ভাটিয়ালি সুর, সেই সমস্ত রাগগুলো অনেক সময় এরকম ভাবে এসছে, ফোক টিউন থেকে রাগের মডিফাইড করে রাগ সৃষ্টি হয়েছে। এটা খুব বিখ্যাত বন্দিশ পন্ডিত রাতেন জানকার বলে একজন আমার দাদা গুরু, উনি লখনৌতে থাকতেন, উনার রচনা।
मेरो मन सखी हर लीनो सावरिया मेरो मन सखी हर लीनो सावरिया सुंदर सुधर रंग भरी चित सुधा बुधा बिसर गई मोरी सारी मेरो मन सखी हर लीनो सावरिया मेरो मन सखी हर सबरिया सुंदर सुधर रंग भर चित चोर सुधा बुधा बिसर गई मोरी सारी सखी हर सबरिया मेरो
माया मन मनो मन लागे जगत मन लागे आज लाज काज के तड़पत दिया सखी मैं भई बाटे चरण मेरे मन सखी हरण सबरिया জায়গায় মুখেবা একমাত্র ছেলে সময় একমাত্র অসাধারণ। একটা ছোট বিরতির দিকে চলে যাচ্ছি, ফিরবো এক্ষুনি পণ্ডিত তুষার দত্তকে নিয়ে আজ এই প্রভাতে।